ইয়া কাদিয়াল হাজাত ১০০ বার পড়ুন, এরপরে দোয়া করুন, যা চাবেন তাই পাবেন। ভাগ্য খুলে যাবে, গাইবি রিজিক আসবে, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুর্দশা দূর হবে। আল্লাহ তাআলা গাইবি সাহায্য প্রদান করবেন। ইয়া কাদিয়াল হাজাত, হে হাজত পূরণকারী, প্রয়োজন পূরণকারী কে? আল্লাহ। আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, আপনার যত ধরনের হাজত রয়েছে, আপনার সকল হাজতকে সামনে রেখে, প্রয়োজনকে সামনে রেখে ২ রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করুন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো, সাহায্য চাও। তাই আমরা পাক পবিত্রতা অর্জন করে ২ রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ১০০ বার যে কোনো দরুদের আমল করব। ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে একটি তাসবিহ নিয়ে ১০০ দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত ১০০ বার আমল করার পরে হাত উত্তোলন করে সকল ধরনের হাজতের কথা, শারীরিক সুস্থতার কথা, মানসিক পেরেশানির কথা, রিজিক বৃদ্ধির দোয়া, সন্তান যেন আনুগত্যশীল সন্তান হয়, স্ত্রী যেন কথা শোনে, এবং কি সংসারের মধ্যে যেন বরকত হয়, কামাই রুজির মধ্যে যেন বরকত হয়, আল্লাহ তাআলা যেন আসমানে জমিনে সকল ধরনের বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। যা চাবো আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। এই বিশ্বাস রেখে ইয়া কাদিয়াল হাজত ১০০ বার আমল করে দোয়া করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে বুঝার, আমল করার, দোয়া করার তৌফিক দান করুক।